আসসালামু আলাইকুম। মোবাইল নাম্বার দিয়ে যে কারো পরিচয় বের করে ফেলুন। এমন ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায়। সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে কিংবা যেকোনো মাধ্যমে। আসলে কি মোবাইল নাম্বার দিয়ে যে কারো পরিচয় আপনি বের করতে পারবেন? আজকে এই টপিকস নিয়ে আলোচনা করব। মোবাইল নাম্বার দিয়ে আপনি যে কারো ইন ডিটেলস পরিচয় বের করতে পারবেন না। তবে সাইবার ক্রাইম সেক্টর কিংবা বাংলাদেশ পুলিশ ইউনিট, গোয়েন্দা ইউনিট তারা চাইলে আইনগতভাবে আপনার পুরো ডকুমেন্টস বের করতে পারবে মোবাইল নাম্বার দিয়ে। আমি চাইলেই কিন্তু ইন ডিটেলস বের করতে পারবো না। ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো দেখছেন তারা শুধু তাদের ভিউ বাড়ানোর জন্য এমন ভিডিও করে থাকে। তারা কয়েকটি মাধ্যম দেখায়। এর মধ্যে একটি হচ্ছে ট্রু কলার, আরেকটি হচ্ছে ফেসবুকের সার্চ ইঞ্জিন, গুগলের সার্চ ইঞ্জিন, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই তিনটা মাধ্যমে তারা বলতে চায় যে মোবাইল নাম্বার দিয়ে সবার ইন ডিটেলস বের করে ফেলছে। আসলে কি বের করা যায়? আসলেই বের করা যায় না। আপনি মোবাইল নাম্বার দিয়ে একজন গ্রাহকের সামান্য পরিচয় আপনি জানতে পারেন। যদি কেউ সেই মোবাইল নাম্বার দিয়ে ট্রু কলার অ্যাপসটা ইনস্টল করে এবং ট্রু কলার সেট আপ করে থাকে, তাহলে আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে ট্রু কলারে গেলে তার নাম জানতে পারবেন। যদি সে পিকচার অ্যাড করে সেই পিকচারটা দেখতে পারবেন। আবার কেউ যদি ফেসবুকে তার ফেসবুক আইডিটা মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করে কিংবা বিভিন্ন কাজে মোবাইল নাম্বার ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়ে তার আইডিটা দেখতে পারেন। যদি সে পিকচার শেয়ার করে সেটাও দেখতে পারেন। হোয়াটসঅ্যাপ সেম, যদি তার মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড থাকে সেক্ষেত্রে আপনি তার সামান্যতম পরিচয় জানতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে তার ইন ডিটেলস জানতে পারবেন, তিনি কোথায় থাকেন, কি করেন, তার বাসা কোথায়, তার স্থায়ী ঠিকানা কোথায়, তার বর্তমান ঠিকানা কোথায়, এগুলো কিন্তু জানতে পারবেন না। তার বাবার নাম কি, তার মার নাম কি, এগুলো কিন্তু বের করা পসিবল না আমাদের জেনারেল পিপলের জন্য। তো এটা পসিবল, এটা কাদের জন্য পসিবল? বাংলাদেশে যে আইনগত ব্যবস্থাগুলো আছে, সেটা পুলিশ ইউনিট হতে পারে, গোয়েন্দা ইউনিট হতে পারে, র্যাব হতে পারে, যে কেউ, মানে বাহিনীর কথা আমি বলতেছি, তারা চাইলে আপনার আমার মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইন ডিটেলস ঠিকানা বের করে ফেলতে পারে। তারপর বাংলাদেশ নির্বাচন কমিশন, তারা চাইলেও কিন্তু আমাদের ইন ডিটেলস বের করতে পারবে। এগুলো হচ্ছে আইনগতভাবে। আর আমরা যারা বিভিন্ন ভিডিও দেখে ভাবতেছি যে আমরা মোবাইল নাম্বার পেলেই যে কারো এনআইডি বের করে ফেলতে পারবো, যে কারো অ্যাড্রেস বের করতে পারবো, এটা ধারণাটা ভুল। সো ভিডিও দেখে নিজে নিজে এসব চেষ্টা করবেন না। অনেকেই আবার প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করেন, ইনস্টল করে ট্রাই করেন। এগুলো করলে আপনারই ক্ষতি হবে। আপনি একটা অ্যাপস যখন ইনস্টল করবেন সেখানে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে হয়। এসব অ্যাক্সেসের কারণে আপনার ব্যক্তিগত ইনফরমেশন কিন্তু ওই অ্যাপস যারা চালায় থার্ড পার্টিগুলো নিতে পারে। এতে আপনি নানাভাবে ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন, নানা ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আবার দেখি বিভিন্ন ওয়েবসাইটেও দেখায় যে এই ওয়েবসাইটে গেলে আপনি মোবাইল নাম্বার দিয়ে সকল ঠিকানা পেয়ে যাবেন। এটাও আপনারা করবেন না, কারণ আপনি যদি সেই ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে যদি মোবাইল নাম্বার দেন, বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন আপনারা হবেন। কারণ এই ওয়েবসাইটগুলোতে সামান্যতম কিছু জিনিস রাখে, আর এতে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু তারা হাতিয়ে নেয়। সো যারা অনেক কিউরিসিটি দেখান যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা যে কারো ঠিকানা বের করে ফেলবেন, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। আমার পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে শেষ করব। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। আল্লাহ হাফেজ।